বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যাওয়ার নামে 3 দিন পরেও বাড়ি না ফেরায় চিন্তিত এক ব্যক্তির পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম গোষ্ঠ পাল, বাড়ি আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুরে। এলাকার একটি পুকুরের পাড়ে নিখোঁজ গোষ্ঠ পালের জুতো এবং লুঙ্গি দেখে অনুমান হয়তো স্নান করতে নামতে পারে। নিখোঁজ ব্যক্তির জুতো ও লুঙ্গি উদ্ধারের ঘটনায় পুকুর পাড়ে ভিড় জমা এলাকাবাসী। তাদের ধারণা গোষ্ঠপাল পুকুরের জলে তলিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশের পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু সহ তার স্বামী অচিন্ত কুণ্ডু। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। খোঁজ খবর চালাচ্ছে এলাকাবাসী। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী সহ ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি আজকে এসে দেখলাম, আমি কাজ থেকে এসে আমি তো বাড়িতে যাই, বাড়িতে থাকি না। 3 দিন ধরে বাড়াতে আমি একটাকে ঠিক আছে। পরশু থেকে না 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 কিচ্ছু হয় না, ঝগড়া হয় না, অশান্তিও হয় না, কিচ্ছু হয় না ওর সাথে। ও বললো আমাকে ভালো মুখে যে আমি কাজে যাচ্ছি, কাজে যাই বলে বেরিয়ে এসছে। কি করে সন্দেহ হলো, কি করে জানতে পারলেন? এই যে জামা প্যান্ট আছে বলে সেগুলো জন্য বুঝতে পারলাম। জামা প্যান্টটা তো জুতো তো ওরই। বুঝি পুকুরে কি স্নান করতে গেছিল? চান করতেই তো নাম ছিল বলছে। ফোন ছিল? না না না, ফোন আমাদের কিচ্ছু নেই, আমার হাতেও ফোন নেই। কি করতো উনি? কি কাজ করতো? জোয়ারে কাজ, রাজমিস্ত্রির মানে যা যখন যাটা হতো। স্বামীর নাম কি? গোষ্ঠ পাল। কোথায় বাড়ি? কালীপুর। তোর কাছে লুঙ্গি গামছা কিছু থাকে না? না, এই লুঙ্গিটাই ছিল। চাদর একটা ছিল, লাল চাদর। জামা বড় জামা গায়ে ছিল, জামাটা দেখি না। জামা গায়ে ছিল, শুধু লুঙ্গিটা আর কি? জুতোটা, লুঙ্গি জুতো আছে। কি নাম দিদি আমরা? আমার নাম পুতুল পাল। আজকে আমি প্রতিদিন এই শীতলা মন্দিরে আমি ধূপ আর ফুল দিয়ে প্রণাম করে যাই। আমি যখন এসেছি 10টা 10 হবে, তখন দেখলাম এখানে বেশ ভিড় আছে। আমি যে মাছ ধরা হয় মাঝে মাঝে, তখনই ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একটু অন্যরকম দেখলাম, মানে লোকজন অন্যরকম। আমি বলছি যে কি হয়েছে, বলছে যে এরকম একজনের লুঙ্গি আর জুতো পাওয়া যাচ্ছে, গোষ্ঠ নাম, আর 3 দিন ধরে সে নিখোঁজ। তখন তো বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার কাছে ফোন ছিল না, আমি তাড়াতাড়ি বাড়ি গেলাম। আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু, উনি তো আরামবাগে এই সময় থাকেন, ওনাকে আগে আমি ফোন করলাম। ফোন করে বললাম যে এই ঘটনা। তারপর আমি ওই জামাল, লালন ও আমাদের যারা ওয়ার্ডে কর্মী তাদেরকেও জানালাম যে গোষ্ঠর বাড়িতে তোমরা আগে খবরটা দাও। আর এখানে একজন বলল যে ওকে 3 দিন আগে মদ্র দিয়ে যেতে দেখেছে, আর এই পুকুরে স্নান করতেও দেখেছে, এই লুঙ্গিটাই পরেছিল। তাহলে মানে অনুমান করা যাচ্ছে যে ওরই হয়তো লুঙ্গিটা। বাড়িতে খবর দেওয়া হলো, তারপরে ওনার ওয়াইফ এসেছেন। আসার পর উনি বলছেন যে ওরই জুতো, ওরই লুঙ্গি। তারপর তো থানাতে খবর দেওয়া হয়েছে, অফিসাররা এসেছেন। এই আর কি, দেখা যাক এখন কি হয় না হয়। ডুবুরিও নামানো হবে। আমাদের অনুমান যে উনি হয়তো ড্রিঙ্কও করতেন, ও হয়তো ডুবে কোনো রকম ঝোঁকে কোনো রকম তিনি ডুবেই গেছেন। আশা করি তিনি সুস্থ থাকুন, কোনো রকম অঘটন না ঘটুক, এটুকুই বলবো। যতক্ষণ না, কি আর বলি, আমার ভালো লাগছে না আর কি, এরকম একটা হঠাৎ করে অঘটন সকাল থেকে ভালো লাগছে না আর কি। জুতোগুলো কি জুতো লুঙ্গি ওনারই? হ্যাঁ, ওনার স্ত্রী বলছেন যে জুতো এবং লুঙ্গি সবটাই ওনার। পুকুরটার নাম কি? পুকুরটার নাম আমাদের শীতলা মন্দিরের সামনে, এটাকে একটা পুকুর, কি বলে এটাকে, কেলো পুকুর নয়, শীতলা মন্দিরের সামনে, এটা বল্লভদের পুকুর এটা আর কি। ওই ব্যক্তির নাম কি? গোষ্ঠ। কোথায় বাড়ি ওনা? ওটা আমাদের এই বাজার পাড়ায়, 12 নম্বর ওয়ার্ডে। আমার নাম ডক্টর তৃপ্তি কুণ্ডু, আমি 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।